প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রিভল্ট করেন তখন তিনিও তার বাসভবন থেকে রিভল্ট করে তিনি অন্য জায়গায় প্রথম শেল্টার নেন, পরে পালিয়ে আসেন এবং ঢাকায় গ্রেপ্তার হন এবং দীর্ঘ 9 মাস তিনি প্রায় 7 মাস তিনি সেনাবাহিনীর যে কারাগারে তিনি বন্দী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীন বাংলাদেশ, আজকে তাদেরকে যারা প্রাণ দিয়েছে, যারা ত্যাগ স্বীকার করেছে, সকলকে আজকে স্মরণ করি। আজকে স্মরণ করি মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, এই চেতনাকে ধারণ করে এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায়, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায়, অর্থনীতিকে পুনরুদ্ধার এবং শান্তি প্রতিষ্ঠার জন্য যারা এদেশে প্রাণ দিয়েছে, সংগ্রাম করেছে, আমরা তাদেরকেও স্মরণ করি। সর্বশেষ স্মরণ করছি এই 24 জুলাই আগস্টে ছাত্র জনতা বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে গণবিপ্লব প্রতিষ্ঠা করে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে এদেশ থেকে বিদায় করেছে, যার ফলে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে, এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আজকে আমরা যখন আমাদের এই বিজয় দিবস পালন করছি, তখন আমাদের বলতে হচ্ছে এই বাংলাদেশে আজকে স্বৈরাচার ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ। আমরা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছি। এখানে বাংলাদেশ নিয়ে কারো আধিপত্য এই বাংলাদেশ কখনো সহ্য করবে না। আজকে আমাদের গণতন্ত্রের জন্য এদেশের জনগণ বারবার প্রাণ দিয়েছে এবং আজকে যারা সরকারে তারা জনগণকে আশ্বস্ত করেছে যে তারা জনগণের দাবি, জনগণের অধিকার তারা ফেরত দিবে এবং জনগণের যে প্রধান অধিকার এবং সেই অধিকার হচ্ছে ভোটের অধিকার। অতএব জনগণ প্রত্যাশা করে এই সরকার অতি দ্রুত একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে, যেই নির্বাচনে জনগণ নিজের পছন্দ মতো ভোট দিতে পারবে, তাদের প্রতিনিধিদেরকে পার্লামেন্টে পাঠাতে পারবে এবং তাদের সরকার হবে। তারা এদেশে স্বাধীনতা সার্বভৌমত্বকে আরও শক্তিশালী করবে এবং সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করবে। আপনারা শুনেছেন আজকে সকালে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে বলেছেন যে আগামী বছর ডিসেম্বরে অথবা 2026 জানুয়ারিতে এদেশে নির্বাচন হতে পারে, এই কথা বলেছেন, আশ্বস্ত করেছেন। আমরা বলতে চাই আশ্বস্ত নয়, বর্তমানে সরকার আপনাদেরকে স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে যে শুধু আগামী বছর ডিসেম্বর নয়, আপনারা যদি আন্তরিক হন, নির্বাচন কমিশন যদি আন্তরিক হয়, তার আগেই এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব এবং এটা যদি করা যায় তাহলে এই সরকারের এবং এই দেশের জনগণের জন্য মঙ্গল। আজকে আমরা দেখছি বিভিন্ন কারণে আজকে ষড়যন্ত্র হচ্ছে। যারা স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার, সেই প্রধান শেখ হাসিনা এই দেশে প্রধান পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন, অবৈধভাবে ভারতে আসেন, সেখান থেকে আজকে বাংলাদেশ নিয়ে নানা রকমের ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই এদেশের মানুষ অতীতে প্রমাণ করেছে, যখনই ভোটের সুযোগ পেয়েছে তখনই ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করেছে। আপনারা জানেন 91-তে দেশের মানুষ ভোটের মাধ্যমে আমাদেরকে বেগম খালেদা জিয়াকে সরকারে বসিয়েছে। 96-তে এদেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে আওয়ামী লীগকে বসিয়েছিল।
আবার 2001-এ এদেশের মানুষ আমাদেরকে বেগম খালেদা জিয়াকে আবার ভোটের মাধ্যমে বসিয়েছে, অর্থাৎ সরকার পরিবর্তন করতে পারে এদেশের জনগণ। এবং যেই সরকার ভোটের অধিকারকে হরণ করতে চায় তাদের বিরুদ্ধে এদেশের ছাত্র জনতা বারবার বিক্ষুব্ধ হয়েছে এবং গণ বিপ্লব সাধন করেছে। হোসেন মোহাম্মদ এরশাদ ছাত্র জনতার গণবিপ্লবের মাঝে এই দেশ থেকে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। শেখ হাসিনা এই 24-এ ঠিক একইভাবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কারণে ক্ষমতা ছেড়ে বিদেশে চলে যেতে বাধ্য হয়েছে। তাই আজকে এই কথা বললাম এই জন্য যে এই সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ দেবে, দিন তারিখ ঠিক করে দেবে, আমার বিশ্বাস জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। আর জনগণ যেদিন নির্বাচনমুখী হয়ে যাবে, ছোটোখাটো ষড়যন্ত্র এই জনগণ সহ্য করবে না। অতীতে সহ্য করে নাই, ভবিষ্যতে সহ্য করবে না। অতএব আজকে এই বিজয়ের দিবসে আমরা যারা বিজয়ের যে আমাদের মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিক মুক্তি, দেশের শান্তি, হত্যা, গুম, খুন এগুলোর থেকে রক্ষা পাওয়ার জন্য এদেশের মানুষ প্রাণ দিয়েছে। আজকে আমরা 16 ডিসেম্বরে আমরা শপথ গ্রহণ করব, আমরা ঐক্যবদ্ধভাবে, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ঐক্যবদ্ধভাবে এদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র হোক না কেন আমরা ইনশাল্লাহ মোকাবেলা করব, মোকাবেলা করেছি, মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ।